সোসাইটি অফ সার্ভিস অফ নার্কোটিক্স অ্যানোনিমাস শোষণা এর হাত ধরে গোটা দেশে মুক্ত হচ্ছে মাদকাসক্ত ব্যক্তিরা, ফিরছে তারা সমাজের মূল স্রোতে। এই নিয়ে একটি সাংবাদিক বৈঠক ও কর্মশালা অনুষ্ঠিত হলো মেদিনীপুরের খড়গপুর শহরের একটি হোটেলে। মূলত এই হোটেলে এই মাদকাসক্ত ব্যক্তিদের নিয়েই এই কর্মসূচি নেওয়া হয়, যেখানে উপস্থিত হয়েছিলেন সোসাইটির সকল সদস্যা সহ কর্মীবৃন্দ এবং এই সোসাইটিতে এসে নিজেদের সমাজের মূল স্রোতে ফিরে আনা মাদকাসক্ত সেই মানুষজন। জায়ান্ট স্ক্রিনে তথ্যের মাধ্যমে এবং ডেটাবেসের উল্লেখ করে যাবতীয় তথ্য তুলে ধরেন সোসাইটির সদস্যরা। যদিও তারা আশার বাণী শোনান যে সম্প্রতি এই মাদকাসক্ত ব্যক্তিরা সমাজের মূল স্রোতে ফিরে আসার প্রবণতা বাড়ছে এই জেলা এবং রাজ্য এবং দেশে। এই দিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন অরিগ্ন, রিকু, প্রীত, সৌগত, বিনয়, তুষার সহ অন্যান্যরা। প্রসঙ্গত উল্লেখ্য, গত 2006 সাল থেকে শুরু পথ চলা এই সোসাইটি গোটা দেশ, বিশ্ব এবং রাজ্যের সঙ্গে জেলায় জেলায় কাজ করে চলছে। প্রতি 6 মাস অন্তর একটি করে কর্মশালা এবং সাংবাদিক বৈঠক করে তারা বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে। মেদিনীপুরেও তারা 6 মাস অন্তর একটি করে বৈঠক সারেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী প্রতি মাসে বিভিন্ন সোশ্যাল মাধ্যম, বিশেষ করে ইমেল, ইনস্টাগ্রাম, ফেসবুক সহ এইসব সোশ্যাল মাধ্যমে প্রায় মাসে 250 জন করে নেশা আসক্ত মানুষজন তাদের সংস্থায় আসার জন্য আবেদন করেছেন এবং সমাজে ফিরে এসে নিজেকে বদলে ফেলেছেন। এই দিন সংবাদ মাধ্যমের কাছেও তারা এই সংস্থায় ফিরে আসার জন্য বাকিদের আহ্বান জানান। আমি যখন ছোটবেলায় আগে শুনলাম সেটা একদম আজকের সাথে মিলবে না, কারণ আমার আজকে যেই অ্যাপিয়ারেন্স, আমার আজকে যেই লুক, আমার আজকে যেই কথা বলার ধরন সেটা একদমই অন্য ছিল। যখন আমি নেশার প্রকোপে ছিলাম তো তখন আমার যেটা লাইফ হয়েছিল যে পুরোপুরি ভাবে বিচ্ছিন্ন সমাজ থেকে আমি, আমার বেঁচে থাকার উদ্দেশ্য ছিল নেশা এবং নেশা করার জন্য বেঁচে থাকা। তো সেই জায়গা থেকে জীবনে সবকিছু হারিয়ে ফেলার পরে আমি এরকম এই সংস্থাটার একটা আমাদের নাট্যসংঘের মেসেজ পাই, যেখানে ভালো থাকা যায় কিভাবে 12x2 এর প্রোগ্রামের দ্বারা, বেটিং এবং ফেলোশিপিং এর দ্বারা, এবং এক এক দিন করে ভালো থেকে সমাজের মূল স্রোতে ফিরে আসা যায়, সম্ভব, যেটা আমার কাছে কোনোদিন ধারণা ছিল না। আমি ভাবতাম যে এটা ছাড়তে পারা যায় না, এটার কোনো উপায় নেই, দিস ইজ দ্য অনলি ওয়ে। মানে আমার আজকে বলতে কোনো অসুবিধা নেই, এই জায়গাটা বা এই প্ল্যাটফর্মটা ছিল বলে আজকে আমি এরকম একটা মেসেজ ক্যারি করতে পারছি স্টিল সাফারিং অ্যাডিক্টদের, যারা এখনো নেশা করছে বা নেশা করে সমাজের মূল স্রোতে ফিরতে পারছে না, বিচ্যুত আছে। সেই জায়গা থেকে আমার এই মেসেজটা দেওয়া বা সমাজকে বা আমাদের এই সোসাইটি আমরা পরিচালনা করতে বলা যে কিভাবে ভালো থাকা যায়, হাউ টু স্টে ক্লিন থ্রু মিটিং এন্ড ফেলোশিপ। ডি নিউজ, খড়গপুর।